ওয়েলকাম ব্যাক টু মাই আঙ্কন পাম্পা গাইস। বোনের ঘর থেকে মানে পিয়ালি স্টেশন থেকে সোজা চলে যাচ্ছি গড়িয়ায়। হ্যাঁ, আর তো গড়িয়া স্টেশনে নামা মাত্র এই দিদিভাইটা আমাদের ডেকে কথা বললেন, যিনি আমাদের ভিডিও দেখেন। তো দিদিভাইকে টাটা করে সোজা আমরা দাঁড়িয়েছিলাম উদয় বাবুর অপেক্ষাতে। মানে উদয় হচ্ছে আমাদের মাসির ছেলে, তো তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর এদেরকে দেখো, মানে অঙ্কন বলছে মামা ওর ফোন কখন আসবে। তো আমি বললাম যখন আসে আমি একটু কুল খেয়ে নিই। মানে আমার ব্যাগে করে নিয়ে এসলাম কুল, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছিলাম। আর হ্যাঁ, গড়িয়া স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম ডক্টরের কাছে। তো যে ডক্টরটা বসেন, কোথায় বসেন, কি বৃত্তান্ত আমরা কিছুই জানি না। সেই জন্য আমাদের মাসির ছেলে উদয়, ও পিজিতে থাকে, ও ওখান দিয়ে আসবে, তো ওর জন্য ওয়েট করছি। তো আমাকে বললো যে তুমি স্টেশন থেকে নিচে নেমে এসো। তো নিচে নেমে দাঁড়ালাম ওর জন্য, আর অপেক্ষা করতে থাকলাম। আর দেখো পুলিশের পিছনে আঙ্কন একটু ভয়ও পাচ্ছে না। আর যেহেতু একটু উঠে উঠে সুন্দরবন থেকে কলকাতার জার্নিটা আমাদের পক্ষে একটু অসম্ভব ব্যাপার ছিল, আমরা গাড়ি জার্নিটা একটু সহ্য করতে পারি না, এই আর কি। মানে সুন্দরবনের মানুষ তো তারপর উদয়ের এন্ট্রি হয়ে গেল, উদয় বাবু চলে আসলো, আর আমরা সোজা ডক্টর বাবুর চেম্বারের দিকে যাচ্ছিলাম। একটু শান্তি পেলাম এতক্ষণ ওয়েট করার পরে। তো গাইস, বিশেষ করে এমনি গাড়ি জার্নি সহ্য হয় না, তার উপর অসুস্থ যদি থাকে তাহলে তো একটুও ভালো লাগে না। তো আমি উদয়ের কাছে জিজ্ঞেস করলাম ডক্টরের কাছে যেতে কতক্ষণ লাগবে। তো বললো 15 মিনিটের মধ্যে তো পৌঁছে যাব। আর হ্যাঁ, 15 মিনিটও লাগেনি, তার মধ্যে পৌঁছে গেছে। আর উদয় কিন্তু চলে যাচ্ছিল আমাদের ছেড়ে, ডক্টরবাবু এখনো বসেনি। তো আমি বললাম মুখটা অন্তত দেখিয়ে যাও ভাই। তো তারপর মুখটা খুলে মাস্কটা খুলে দিয়ে এই আমাদের একটু দেখিয়ে দিল। তো গাইস, উদয় কিন্তু আমাদের অনেক হেল্প করেছে, তো উদয়কে ধন্যবাদ জানিয়ে দিলাম। আর হ্যাঁ, উদয় চলে যাচ্ছে, ও পিজিতে যাবে এখন। তো টাটা, অঙ্কনও টাটা করে দিল। তো এখান দিয়ে কিন্তু আমাদের একা ফিরতে হবে। সুন্দরবন থেকে এসে কতটা জার্নি হয়েছে সেটা তো তোমরা বুঝতে পারছো। তো ডক্টর বাবুকে দেখবো, ডক্টর বাবু 10:30টার দিকে বসবেন, তারপর আমরা বোনের ওখানে চলে যাবো। দেখো আমার অঙ্কনের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, ওই জন্য বসেই পড়েছে। তো গাইস, ফাইনালি ডক্টরের কাছে পৌঁছে গেছি। আর হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, অঙ্কন তো পুরো টায়ার্ড, এই যে ব্যাঙের মতো বসে আছে। কি করবে, ও অসুস্থ, জ্বর বেচারা, কি করবে। তো যাই হোক, এসে খুব কষ্ট হচ্ছে। আর এমনি গাড়ি জার্নি সত্যি কথা বলতে একদম মানে আমি করতে পারি না, তবু কষ্ট করে এসছি। মানে অ্যালার্জিটা এত পরিমাণে বেড়েছে, আমি মানে জাস্ট নিতে পারছি না। তো সেই জন্যই চলে এসেছি। হ্যাঁ, এত এলাপাতি খেয়ে খেয়ে মানে আমি পুরো অসুস্থি হয়ে গেছি। মানে প্রত্যেক দিন, ওই তো দেখলে, প্রত্যেক দিন ওই ওষুধটা না খেলে আমি ঠিক থাকি না। তো শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি আমি হোমিওপ্যাথি চিকিৎসা হবো, সেই জন্য এখানে চলে এসেছি। আর এটা গড়িয়া, তো এখানেই চলে এসেছি, ডক্টরবাবুকে দেখিয়ে দেবো। কিছু মাতাজি নেই তো, মানে ও সব কাজ শিখে গেছে নাকি? সেটা তো হয়েছে। তোমাদের ভালো গো, আমাদের সার্জেরিয়ার লোকজন। আর ডক্টর বাবুর নাম কিন্তু ছিল স্বপন হালদার, আর উনি কিন্তু ওনার আমলামেতি বলে একটা জায়গা বাড়ি আছে, সেখানেও কিন্তু পেশেন্ট দেখেন। তো ডক্টর বাবু কিন্তু আমার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছেন, মানে ব্লাড টেস্ট করতে দিয়েছেন। তো যাই হোক, এখন ডক্টর বাবু অঙ্কনকে দেখবেন। না, এবার মুখ খুলে শ্বাস নাও। আচ্ছা, এর বলুন নাম। অঙ্কন বরুণ। বয়স কত হয়? মানে 7 বছর। 10টা ট্যাবলেট দেবেন, ঠিক আছে? ট্যাবলেটে কিন্তু হাত দেবেন না। এর বয়সটা কত? 7 বছর। 7 বছর, তাহলে 10টা ঠিকই আছে। ভালো করে না, ভালো করে মা গুলিয়ে দেবে, টেবিল স্পুন দিয়ে গুলিয়ে দেবে, দিলে ওখান থেকে 1 চামচ খাবি, বাদ বাকিটা কিন্তু ফেলে দিবি। এই যে লেখাও আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তুই পর পর 5 দিন খাবি, মনে থাকবে? আর একটা দেখবেন, একটা লিকুইড ওষুধ দেওয়া থাকবে, সেটা হচ্ছে সকাল, দুপুর, সন্ধ্যায়।
3 বেলা। এইটা হাফ কাপ উষ্ণ জল 15 ফোঁটা, এটা কিন্তু পুরোটা খাবে। পুরোটা খাবে। চা যেমন খায় ওরকম ভাবে খাবে। 4 কাপে দিয়ে দেবো? হ্যাঁ, হাফ কাপ হয়ে গেল। ঠিক করে বস। আর এই ওষুধটা এখন তুই 1 মাস খাবি। আর পুকুরের জলে স্নান করবি না, কলের জলে স্নান করবি, এটা কোনো অসুবিধা নেই তোর। 10 ফোঁটা করে খাবি তো। আচ্ছা, তোর ওর পায়ের ঘাটা কি খুব চুলকায়? হ্যাঁ, এই 1 বছর 2 বছর হয়ে গেছে, মানে একটা সেরে যায় একটা হয়ে যায়। রস কাটছে না তো? রস কাটছে, একটা ভালো হয়ে যায় আর একটা হয়, এরকম হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ডক্টর বাবু কিন্তু আমার রিপোর্টগুলো দেখে, হ্যাঁ আগে ব্লগটা নেওয়া হয়নি, আমার রিপোর্টগুলো দেখে কিন্তু অনেক বকাবকি করেছে যে সিরিয়াস অবস্থা। তো আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে। এখানে গল্প শেষ না অঙ্কন, এখনো রিপোর্ট করতে হবে। এই যে অ্যালার্জি প্রোফাইল করতে হবে, তাই তো ডাক্তারবাবু? এই দেখো মাম্মা, আমার ওষুধ কোনটা? এই বাচ্চাদের বাচ্চা ওষুধ আসছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো তারপর গড়িয়া স্টেশন থেকে সোজা নেমে পড়লাম পিয়ালি স্টেশনে। পিয়ালি নেমে এই মিষ্টির দোকান থেকে অল্প কিছু মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু রাতে বোনেদের ঘরে ঢুকেছিলাম। শুধু আপেল নিয়ে মিষ্টি নিয়ে ঢুকিনি, আর ভাগ্নেটাও মিষ্টি পছন্দ করে, তো কিছু মিষ্টি নিয়ে নিলাম এখান দিয়ে। আর অঙ্কনকে সেটা ধরতে বললাম, এই দেখো আমার ছেলেটা কোথায় ঢুকে আছে। তো চলো, এবার আজ 3টের দিকে আসবে আমাদের ফোন। হ্যাঁ, এই মুখটা দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ বলো না, অনলাইনে তোর বাচ্চা, তুই একটু দেখ ওর মিমি কোথায়। মিমি আসছে না, আনবক্সিং করবে। মিমি না আসলে হবে না। আচ্ছা, তো আমার কাছে এটাই সব থেকে বেশি দামি ফোন ছিল, ভিভো V29e। হ্যাঁ, 30,000 টাকা পড়েছে। তো গাইস, এটাই আমার কাছে সব থেকে দামি। তো গাইস, এখানে শান্তি নাই। তারপর দিন সকাল 10টার দিকে বেরিয়ে পড়লাম পিজি হসপিটালের উদ্দেশ্যে। ওখানে আমার ব্লাড টেস্ট হবে, কিন্তু কি বলতো, খালি পেটে তো আমি থাকতে পারি না, আর বমি হয়ে গেছে। গড়িয়া স্টেশনে নেমে, মানে নিউ গড়িয়ায় নেমেই আমার বমি হয়ে গেছে। আর দেখো অঙ্কন, দেখো সিঁড়িতে উঠবে বলছে, মামা আমি চলেন তো সিঁড়িতে উঠবো। আর এখন না রে, নামার সময় কেউ ওঠে নাকি? চল, তোর কাকু দাঁড়িয়ে আছে, কাকুর সঙ্গে চল মেট্রোয় উঠে পড়ি। দেখো কাকুর সঙ্গে কি করছে। তো চলো। আর অঙ্কনের মুখটা দেখো তোমরা। হ্যাঁ, ও ভাবছিল আমি তো একা চলে আসলাম, মাম্মা আসতে পারবে তো। তো দেখো এই কাকুর হাত ছেড়ে দিচ্ছে, দেখো 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 দেখো, কাকু হাত ছাড়া। তো সত্যি কথা বলতে আমি খুবই অসুস্থ ছিলাম। হ্যাঁ, তোমাদের হয়তো বুঝতে দিচ্ছে না, কারণ সবার সামনে অসুস্থ অসুস্থ ভাব থাকলে কেমন একটা দেখায় না। তো সেই জন্য মানে যতটা চেষ্টা করছিলাম যে মানে সুস্থভাবে থাকবো। তো দেখো ভিডিওর চক্করে আমার মেট্রো ট্রেনটাই ছাড়িয়ে গেল। তো কোনো ব্যাপার না, 5 মিনিট পর পর ট্রেন। তো তোমরা এবার বুঝতে পারলে তো আমি সুন্দরবন থেকে হঠাৎ করে কলকাতা কেন আসলাম। হ্যাঁ, কলকাতায় আসার একটাই উদ্দেশ্য, আমি ডক্টর দেখাবো। হ্যাঁ, আমার ডক্টর দেখানোর জন্য আমার কলকাতায় আসতে হলো। এখন পৌঁছে গেলাম পিজি হসপিটাল। এই যে, আর আমার অঙ্কন কিন্তু ফার্স্ট টাইম লিফটে উঠবে, আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখো, তোমরা একটু দেখো। ঠিক আছে, ঠিক আছে। কাজ কাম কম করে পড়ছি। তো গাইস, এখন 1:30 বাজতে চলেছে, আর আমি এতক্ষণ সকাল থেকে না খেয়ে আছি শুধুমাত্র ব্লাড দেবো বলে। আর না খেয়ে থাকলে কিন্তু আমার বারবার উল্টি পায়। তো কিছু করার নেই, আমাকে থাকতে হয়েছে বাধ্য হয়ে। আজকের দিনটা আমার কাছে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বলে বোঝাতে পারবো না। তো তারপরে হ্যাঁ, মানে আমার সুগারটাও টেস্ট হওয়ার ব্যাপার ছিল, সেই জন্য
খেয়ে আবার করতে হবে। তো তার জন্য এই যে ক্যান্টিনে চলে আসলাম, আর আমাদের উদয়ও আমার জন্য খাবার নিয়ে চলে আসলো। তো এখন এসলাম খেতে, ওরা খেলো বিরিয়ানি, আমি খেলাম ডাল ভাত। আর হ্যাঁ, এই ডাল ভাত খাওয়ার পর 2 ঘন্টা পরে কিন্তু আমাকে আবার ব্লাড দিতে হবে। তো রিপোর্টটা আসতে 1 সপ্তাহ সময় লাগবে। তো কি ধরা পড়লো না পড়লো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর কোনো অসুবিধা হবে না। বেরিয়ে গেলাম ফাইনালি অঙ্কন। তো উদয় আমাদের মানে মেট্রো তুলে দিয়ে ও চলে গেছিল পিজিতে। আর দেখো আমরা মানে মেট্রো থেকে নেমে মানে গড়িয়ায় এসে বসে আছি। আর রোগ বাঁধানোর কথা বললে হবে না, তাই না? কেন ও অনেক রোগ বাঁধাও কেন, ওর লিফট চড়ার জন্য? ইয়া 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 কত বড় পাজি ছেলে, মানে ও লিফটে উঠবে তার জন্য বলছে মামাম তুমি রোগ বাঁধাও। চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি সবগুলোর জন্য ও বলছে যে মামাম তুমি রোগ বাঁধাও বেশি করে। এরকম একটা বক্স থাকে না দেয়ালে, আমি ওর বোতামটা টিপে দিয়েছি আর খুলে গেছে। সকালবেলা উঠে চলে যাচ্ছে এই যে। এই ঠান্ডা আর আজ যাস না? তো অত কিছু যাওয়া আসা দেখায়নি। হ্যাঁ, পৌঁছে গেলাম আমাদের গোসবা খেয়ায়। তো আমি কিন্তু একটু একটু করে দম ছাড়ছিলাম, কারণ আমি আমার এলাকায় পৌঁছে গেছি, মানে গোসবাতে পৌঁছে গেছি। গোসবার থেকে এখান থেকে আমার 2 ঘন্টা তো লাগবে যেতে। তো যাই বলো না কেন, বিরিয়ানিটা এখন খেয়ে মানে পেটটা একটু ঠান্ডা করি, যেহেতু আমি না খেয়ে একটুও থাকতে পারি না। তো দেখো আমার অঙ্কন কি করছে বিরিয়ানিটা, মানে আমরা কিন্তু 1 প্লেট নিয়েছিলাম, কারণ আমরা 2 প্লেট দুজন খেতে পারতাম না, সেই জন্য। তো তারপর ওখান থেকে বিরিয়ানি খাওয়ার পরে সোজা পৌঁছে গেলাম দয়াপুর ফেরিঘাট। দয়াপুর ফেরিঘাট থেকে ওখান দিয়ে সোজা চলে যাবো এবার বাড়ির দিকে। তো গাইস এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছে আমি অনেকটাই সুস্থ। ফাইনালি ঘরে পৌঁছে গেছি। এই যে আমি শান্তি ফিরে পেয়েছি। আর পিজি টিজি টিসি যাই বলে না কেন, আমার দ্বারা গাড়ি জার্নি একদম হবে না হবে না হবে না। আমার যেন কোনো রোগ না হয় গাইস। আর হ্যাঁ, অঙ্কন কিন্তু বলেছে যে না মামা তোমার যেন রোগ হয়, তোমার জন্য আবার আমি কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে আসতে পারি। কেননা আমি মেট্রোয় যাব, আবার লিফটে উঠবো, চড়ান্ত সিঁড়িতে উঠবো, এইরকম হেন তেন। ও শুধু চলন্ত সিঁড়িতে ওঠার জন্য বলছে না তোমার জন্য রোগ হয় রোগ হয় এরকম করে বলেছে। এইরকম পাজি ছেলে কার আছে বলো, কমেন্ট করতে ভুলো না কিন্তু।